ভাই সাহেব, আচ্ছা জামাই তো মনে করুন মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু সব দিকটা তো আর পছন্দ হইব না, এক দিকটা একটু সমস্যা থাকতেই পারে। অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে মনে করেন জামাইয়ের বয়সটা একটু বেশি, আর আমার মেয়ের তো বয়স একদম কম, অল্প বয়সী মেয়ে, মাত্র লেখাপড়া করতেছে 9 10, আপনি তো জানেনই। এখন আপনার ছেলে কেমনে কি করা? একটা কথা কি বুঝেন, আমার ছেলে রে 25 বছর ধরে বলছি যে বাবা প্রবাস থেকে আসো তোমার বিয়েটা করাই। ছেলে খেলে চিনে যে টাকা কামাই টাকা দিয়ে যে কি করবো, এখন তারা বউ খুঁজে পাই না। কি বলবো আর দুঃখের কথা। এখন বিষয়টা হচ্ছে আপনার, আমরা তো আমাদের মেয়ে আপনার ছেলের কাছে কোন সময় বিবাহ দিতাম না, হ্যাঁ কিন্তু অবশ্যই আপনার এটা। ছেলে এত প্রবাস থেকে আইছে, অনেক বিশাল বড় একটা অবদান আছে আমাদের বাংলাদেশে আপনার ছেলে। অবশ্যই। এখন শুধু আপনার ছেলের টাকা পয়সা আছে বিদায় আমি হ্যাঁ। এই আপনার বয়স্ক ছেলের কাছে আমার মেয়েটা আমি বিবাহ দিতেছি। তো আপনি কি এই বিবাহ একমত আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ছেলের মতামতটা আমরা জানতে চাই। হ্যাঁ। বেশ সাহেব, আপনি কি বলেন? জি আলহামদুলিল্লাহ। বাজান তুমি একটু বলো, তুমি কি বিয়ে করতে চাও? আমি না বিয়া হলাম বাজার। আচ্ছা বাজান, শুনো, আমি তোমার একটা কথা বলি, তুমি তো বিবাহ শাদী করবা, অতদিন প্রবাসে ছিলে, এখন দেশে আসছো, টাকা পয়সা মোটামুটি আছে, আমার মেয়ে তোমার কাছে বিবাহ তুমি ঠিক আছে, বাবা তোমার প্রতিভাটা কি আছে আমাদেরকে একটু খুঁজে বলবা? খাতে সোনা দানা অভাব নাই। হ্যাঁ, শুনছি আমার ছেলে খুব বড় লোক। শুনছি যে তুমি বলে অনেক সুন্দর গানও গাইতে পারো, আবার নাচতেও পারো। নাচতেও পারি খাইতেও পারি। আচ্ছা, একটা গান তো বাবা শুনি। হতরি না পহিলা গেলে আমারে গান আর নাচ একসাথে দিয়ে আর নাচ হ্যাঁ, বসো, দেখছেন তো আমার ছেলে কত সুন্দর গান পারে, নাচ পারে, দেখছেন? দিতে নাতে কি করবা? জামাই তো আমার মাশাআল্লাহ। শরীর কত শুয়ে থাকবো। 100তে 100 আমাদের পছন্দ হয়েছে। এই ডাক্তার ইউনিভার্সিটির নোবেল না দিয়ে আমাদের জামাইরে নোবেলটা আগে দিতে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ। আমার ছেলে খুব শিক্ষিত। আজকে আপনার বিবাহ কমপ্লিট। হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন।